নমস্কার, এক ফোনে বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। সাংসদের রোষে ইঞ্জিনিয়ার, গলসিতে 1 মাসে নতুন রাস্তা বেহাল। সেই নতুন রাস্তা যেখানে কিনা নতুন রাস্তায় মানুষজন যাবেন, সেই রাস্তা বেহাল। সেখানে উধাও পিচ, হাতে উঠে আসছে পাথর। আর সেখানে পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ হন সাংসদ কীর্তি আজাদ। ये बना करके ही हमको चाहिए वीडियो लीजिए। পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ সাংসদ কীর্তি আজাদ। রাস্তার পাথর ঢোকালেন ইঞ্জিনিয়ারের পকেটে। দেখলাম আমরা সেই ছবি। সাংসদের রোষে ইঞ্জিনিয়ার, গলসিতে 1 মাসের নতুন রাস্তা বেহাল। শরদেন্দুর কাছ থেকে আপডেট নেব। শরদেন্দু, যে ছবি আমরা দেখলাম, কীর্তি আজাদ তিনি ইঞ্জিনিয়ারের পকেটে পাথর তুলে দিলেন। রাস্তা থেকে যে পাথর উঠে আসছে সেই তিনি তুলে দিলেন। কি বললেন তিনি, কি জানা যাচ্ছে? দেখো, এটা গলসির মনোহর সুজাপুর এলাকার রাস্তা এবং এই রাস্তা তৈরির 1 মাসের মধ্যেই ভেঙে যায় এবং সেই খবর পেয়েই কীর্তি আজাদ সাংসদ তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন এবং রাস্তা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি রাস্তা থেকে পাথর তুলে একেবারে দেখা গেল যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পকেটে ঢুকিয়ে দিলেন। বললেন, যান এটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দেখান। কারণ সাংসদের বক্তব্য তিনি ঘটনাস্থলে চলে যেতে পারছেন, অথচ কেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তিনি এলেন না, এখানেই ক্ষোভ সাংসদের। তাছাড়া রাস্তা ভেঙে যাওয়া সুপারভাইজারকেও তিনি বলেন তারও দেখা উচিত ছিল। সব মিলিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন কীর্তি আজাদ এবং তিনি বলেন যে দরকারে জেলা শাসকের কাছে অভিযোগ জানাবেন ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে, তাদের সাসপেন্ড করবেন, এমনকি তাদের বরখাস্ত করারও দাবি জানাবেন। সব মিলিয়ে সাংসদ এলাকায় পৌঁছে গেলেও কেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পৌঁছাননি তা নিয়েই ক্ষোভ প্রকাশ করেন সাংসদ এবং সাংসদ তাদের সকলের সামনেই একটা পাথর দিয়ে রাস্তার পাথর খুঁড়ে দেখান যে হাতেই উঠে আসছে পাথর এবং সেই পাথরই তিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পকেটে ঢুকিয়ে দিলেন। এবং এলাকার বাসিন্দারাও সাংসদের ভূমিকাকে তারা যথেষ্ট গুরুত্ব দিলেও কেন জেলা পরিষদ বা ইঞ্জিনিয়ারিং দপ্তর তারা কেন এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নিল না? এতদিন পরও কেন সাংসদ আসার আগে কেন জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা এসে তদারক করলো না, সেই প্রশ্নও কিন্তু তারা তুলেছে। ঠিক একেবারে। সাধারণ মানুষ কি বলছেন শোনাবো। যে আমাদের অভিযোগটা ঠিক জায়গায় গিয়ে লেগেছে এবং লাগার পর আরো সন্তুষ্ট এই জন্য যে স্বয়ং এমপি এবং তার আরো অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে এসে হাজির হয়েছেন এবং আমরা ভবিষ্যতে আশা রাখি যে এই রাস্তাটি আমাদের খুব সুন্দরভাবে তৈরি হবে, সে প্রতিশ্রুতি মাননীয় এমপি মহাশয় আমাদেরকে দিয়েছেন। আর ক্ষুব্ধ সাংসদ কীর্তি আজাদ তিনি কি বলেছেন শোনাবো। यह लोगों के सुविधा के लिए सड़क है, सुविधा अनुसार उसको बनना चाहिए। यह सड़क को पुनः ये लोग बैठकर, चाहे अधिकारी को अपने पैसे से बनाना पड़े या कैसे भी बनाना पड़े, वो यहाँ आकर इसको बनाएगा। डीएम से कह के इनके ऊपर कड़ी कार्रवाई करवाई जाएगी। हम वीडियो ले चुके हैं, वो वीडियो के साथ हम डीएम को चिट्ठी लिखेंगे। আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি শরদেন্দুর কাছে। শরদেন্দু, একটা বিষয় জানতে চাইবো যে জেলা পরিষদের তরফ থেকে কি কিছু জানানো হয়েছে, কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? দেখো, জেলা পরিষদের তরফ থেকে সুস্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া গেছে এবং তা বেশ চাঞ্চল্যকর। তারা বলছে, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার তিনি বলছেন যে সাংসদের এই ধরনের ভূমিকাকে তারা সমর্থন করছেন না। প্রকাশ্যে এই যে ইঞ্জিনিয়ারদের অপদস্থ করা, তাকে সমর্থন করছে না পূর্ব বর্ধমান জেলা পরিষদ। তাদের বক্তব্য যে এই রাস্তা খারাপ হয়েছিল এবং তা নিয়ে জেলা পরিষদ আগেই উদ্যোগী হয়েছিল, কারণ খোঁজার জন্য ইঞ্জিনিয়ারদের ডাকা হয়েছিল এবং রাস্তার পেমেন্টও আটকে দেওয়া হয় যেহেতু রাস্তা খারাপ হয়ে গেছে। তখন সুপারভাইজার বা ইঞ্জিনিয়াররা জানিয়েছিল যে কাঁচা রাস্তার উপর দিয়ে জমির ট্রাক্টর উঠে গিয়েছিল, সেই কারণে রাস্তা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে জেলা পরিষদ এই ব্যাপারে তৎপর রয়েছে, এই রাস্তা খারাপ হওয়ার কথা আগেই অবগত ছিল। কিন্তু সাংসদ গিয়ে প্রকাশ্যে এই যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ পুরো ইঞ্জিনিয়ারিং বিভাগকে তিনি অপদস্থ করলেন, অপমানিত করলেন, তা সমর্থন করছে না পূর্ব বর্ধমান জেলা পরিষদ। ধন্যবাদ। ওই রাস্তাটা নিয়ে একটা কমপ্লেন্ট আসে আমার কাছে। জেলা পরিষদ অলরেডি অ্যাকশন নিয়ে রেখেছে, রাস্তাটা এখনো ইনকমপ্লিট অবস্থায় রয়েছে। এই হচ্ছে রাস্তার স্ট্যাটাস, পেমেন্টটাও স্টপ আছে এবং বর্ষার পরে রাস্তা করবে এটাই। এবার এমপি সাহেবের কাছে যদি কোনো কমপ্লেন গিয়ে থাকে, অ্যাকশন নিয়েছে জেলা পরিষদ, সেখানে ওনার লাইভ দিয়ে যাওয়াটা আমি মনে করছি না
খুব একটা ভালো হয়েছে বিষয়টা। কোনো ইঞ্জিনিয়ার যদি ভুল করে তার জন্য অফিসিয়াল অ্যাকশন আছে, কিন্তু তার আত্মসম্মানে আঘাত দিয়ে পাবলিকের সামনে অপদস্থ করাটাও আমি সমর্থন করি না। বর্ষা জাতীয় সড়কে খানাখন্দ, কোথাও উঠে গিয়েছে রাস্তার পিচ, কোথাও বা বড় বড় গর্ত। উত্তর দিনাজপুরের 31 নম্বর জাতীয় সড়কের ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। উত্তর দিনাজপুরে 31 নম্বর জাতীয় সড়কে যাতায়াত মানেই যন্ত্রণার এক শেষ। ডালখোলার পূর্ণিয়া মোড় থেকে শুরু করে চোপড়ার সোনারপুর পর্যন্ত 80 কিলোমিটার রাস্তা জুড়ে খানাখন্দ। নিত্যদিন যারা যাতায়াত করেন, পথ চলতি মানুষ, সাধারণ মানুষ, তারা কি বলছেন শোনাবো একবার। গাড়ি চালানো যায় না, এখানে কি হবে না হবে কোনো ঠিক নাই। এত রাস্তা খারাপ মধ্যে কি হবে গাড়ি চালানো যায় বলুন? এবার সুজাপুর তোলের থেকে নিয়ে মোটামুটি ছুটতে গেলে তো ইসলামপুর পার করে রাস্তা খারাপ আছে। দুর্ঘটনা ঘটার জন্য তো আমরা এখন এখানে আসতে গেলাতে হচ্ছে গাড়ি। কাঁচামালের গাড়ি কিভাবে যায় সেটা তো জানেন আপনারা। রাস্তার অবস্থা অনেক খারাপ, অনেক খারাপ আছে। পূর্ণিয়া মোড় থেকে চপড়া থেকেও খারাপ আছে, গাড়ি ঘোড়া চলতেই পারে না। এরকম জেরকিন হয়ে গেছে, রাস্তার মধ্যে তো গাড়ি আস্তে আস্তে যায়। রাস্তা ঠিক করতে হবে, অনেক দুর্ঘটনা ঘটে। এই রাস্তা তাড়াতাড়ি ঠিক করতে হবে, এই রাস্তা ঠিক না করলে গাড়ি চলতে পারবে না। রাস্তার অবস্থা খারাপ, অনেক সময় দুর্ঘটনা ঘটে, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চঞ্চল, সরাসরি চঞ্চলের কাছে চলে যাবো। চঞ্চল, প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, প্রশাসন সূত্রে যেটা জানা গিয়েছে যে একাধিকবার জাতীয় সড়ক কর্তৃপক্ষকে কিন্তু এই রাস্তা বেহাল অবস্থা নিয়ে কিন্তু বারবার জানানো হয়েছে, তবে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই, এমনটা কিন্তু প্রশাসন সূত্রে জানা গেছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে ডালখোলার যে পুনিয়া মোড় থেকে নিয়ে সোনাপুর পর্যন্ত প্রায় 80 কিলোমিটার রাস্তা গোটা বর্ষা আসতে বেহাল দশায় পরিণত হচ্ছে। কোথাও রাস্তা পিচ উঠে গেছে, তো কোথাও খারাখণ্ডে ভরে গেছে। আর এই খারাখণ্ড রাস্তায় দিয়ে মাঝে মধ্যে দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে গাড়ি চালক থেকে শুরু করে সাধারণ মানুষকে। এবং সাধারণ মানুষ এবং গাড়ি লোকের একটা দাবি যে এই ধরনের রাস্তা যদি থাকে তাহলে চলাচল করা একবারই এই অযোগ্য হয়ে দাঁড়িয়েছে এবং মাঝে মধ্যেই দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে। তাতে তারা দাবি তুলেছেন যে দ্রুত যাতে এই রাস্তাটি মেরামত করা হোক। আর তা নিয়ে কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক তরজাও, কারণ যে বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে ওভারলোডিং গাড়ি, অর্থাৎ বালি পাথরের যে ওভারলোডিং গাড়ি, এই ওভারলোডিং গাড়ি যাওয়াতে কিন্তু এই জাতীয় সড়কের অবস্থা এমন হয়েছে, এমনটা বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে এবং অভিযোগ করা হচ্ছে। এবং পাল্টা তৃণমূলের যে সুর রয়েছেন, তৃণমূলের যারা রয়েছেন তারা বলছেন যে বিজেপির তো এটা কাজই, তারা কিন্তু সব সময় খোঁচা দেওয়ার কাজ করে। তবে বিষয়টি নিয়ে যদি জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানানো হবে এবং যদি আগামী দিনে যদি এই রাস্তা ঠিক না হয় তাহলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। বেশ, ধন্যবাদ। প্রতিনিয়ত বিভিন্ন জায়গাতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেইগুলো বন্ধ হোক এবং সাথে সাথে এই রাস্তা দিয়ে যে ওভারলোড ট্রাক গুলো যাচ্ছে, যার দরুন এই রাস্তা খারাপ হচ্ছে, বালি এবং পাথরের গাড়ি। আমরা চাইবো এই বালি এবং পাথরের যে ওভারলোড গাড়ি সেটাও বন্ধ হোক, সাথে সাথে রাস্তা ভালো হোক। এবং আমরাও এই যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি, সেই হাইওয়ে অথরিটির সাথে বিষয় নিয়ে আলোচনা করব যাতে যত দ্রুত সম্ভব রাস্তা ভালো হয়। এই প্রবল বৃষ্টিতে 31 নম্বর জাতীয় সড়কের যে দুরবস্থা হয়েছে সেটা বলার আর কারো কাছে পড়ে না যে এত খারাপ অবস্থা 31 নম্বর জাতীয় সড়কের। আমাদের পার্টি থেকে একটা NH-31 এর উচ্চপদস্থ জায়গা এর মধ্যেই চিঠি করার কথা রয়েছে এবং পাশাপাশি 31 নম্বর জাতীয় সড়কের অবস্থা যদি অতি সত্বর কেন্দ্রীয় সরকার যদি তার দৃষ্টি আরোপ না করে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকবো।